গত ১ মাস ধরে প্রতিদিনই মনে হয় নৃশংসতার সবচেয়ে জঘন্যতম রূপ দেখা হয়ে গেছে আমাদের। কিন্তু প্রতিদিনই আরও কত নৃশংস ঘটনা আমাদের সামনে আসছে। আমরা ভাবি রক্ত দেখতে দেখতে আমরা বোধহয় অবশ পাথর হয়ে গেছি, কিন্তু না, প্রতিবার সেই পাথরেরও আত্মা কেঁপে ওঠে। আপনি জাস্ট ভাবুন, একটা শরীর, তার মাঝে ১১৩টা কামড়ের দাগ, ১৫০ গ্রাম সিমেন্ট, যা ১৮ থেকে ২০ জন পুরুষের সিমেন্টের পরিমাণ। কতটা যন্ত্রণা হলে একটা মানুষের চোখের মণি ঠিকরে রক্ত বেরিয়ে আসতে পারে। ধর্ষণের সময় হাত চেপে ধরা ২ জনের একজন তারই ফিমেল কলিগ। জাস্ট ভাবুন এই মুহূর্তটার কথা। আপনি একজন মানুষ হলে চোখে জল আটকে রাখতে পারবেন না, সত্যি বলছি পারবেন না। মৌমিতা, সে কোন দেশের বা কোন ধর্মের তা আমি জানি না, জানতে চাইও না। আমি শুধু জানি তার গায়ে যতটুকু ব্যথা লেগেছে ততটুকু ব্যথা আমার কিংবা আপনাদের বোনের গায়েও লাগতো। হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি ডক্টর মৌমিতা দেবনাথের কথা। ডক্টর মৌমিতা দেবনাথ ছিলেন কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজের এক প্রতিভাবান ডাক্তার। তিনি ছিলেন তার পরিবারের আশার আলো এবং তার বন্ধুবান্ধবের প্রেরণা। কিন্তু এক মর্মান্তিক ঘটনার তার জীবন শেষ হয়ে যায়। মৌমিতা দেবনাথ পশ্চিমবঙ্গের একটি ছোট শহর থেকে এসেছিলেন। তার স্বপ্ন ছিল একজন সফল ডাক্তার হয়ে মানুষের সেবা করা। তার এই স্বপ্ন পূরণের জন্য তিনি কঠোর পরিশ্রম করতেন এবং আর.জি. কর মেডিকেল কলেজে ২য় বর্ষে পড়াশোনা করছিলেন। তিনি তার পরিবার এবং বন্ধুদের কাছে ছিলেন ভালোবাসার প্রতীক। সবাই তার উদ্যম এবং মানসিক শক্তির প্রশংসা করত। তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল এবং সম্ভাবনাময়, কিন্তু সেই সম্ভাবনাময় জীবনের অকাল অবসান ঘটে। ডক্টর মৌমিতা দেবনাথের জীবনে এক বর্বরচিত ধর্ষণ ও হত্যার মাধ্যমে শেষ হয়ে যায়। কলেজ ক্যাম্পাসের মধ্যেই এই নির্মম ঘটনা ঘটে। পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় যে তাকে একাধিকবার আঘাত করা হয়েছিল। এই ঘটনায় একাধিক ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মেলে। ডক্টর মৌমিতা দেবনাথের মতো একজন সম্ভাবনাময়ী নারীর এই মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয়কে ব্যথিত করে। তার পরিবারের জন্য এটি এক অবিস্মরণীয় দুঃখের দিন এবং আমাদের সমাজের জন্য এটি এক গভীর লজ্জার কারণ। নারীদের নিরাপত্তা নিয়ে আমরা যে কতটা পিছিয়ে আছি তা এই ঘটনা আবারও প্রমাণ করল। আমাদের উচিত সমাজে নারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং এমন সব ঘটনার বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলা, যাতে আমরা কোনো মৌমিতার জীবন এভাবে অকালে হারিয়ে যেতে না হয়। ডক্টর মৌমিতা দেবনাথের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আশা করি যে তাকে ন্যায় বিচার দেওয়া হবে এবং তার পরিবারের এই কঠিন সময়ে আমরা সবাই তাদের পাশে থাকব।